এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব, বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, জননেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আজকে উপস্থিত আছেন বাংলাদেশের রাজনৈতিক যন্ত্র, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জাতীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত আছেন, সাধারণ সদস্যবৃন্দ, সুন্দরবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত দল নিয়ে আমরা এখানে আলোচনা করছি। অনেকগুলো প্রাণ কালকে ঝরে গেছে, অনেকগুলো শিশুর কালকে মৃত্যু ঘটেছে, অনেক শিশু এবং অনেক মানুষ কাতরাচ্ছে। আমাদের তাদের জন্য হৃদয় যাচ্ছে, আমাদের ইচ্ছা করছে তাদের কাছে ছুটে যেতে, হসপিটালে যেতে, ঘটনাস্থলে যেতে, কিন্তু গতকালই আমাদের চেয়ারম্যান অত্যন্ত সুচিন্তিত মতামত দিয়েছেন যে আগুনে পুড়ে যাওয়া রোগী দেখতে গেলে সেকেন্ডারি ইনফেকশনের অনেক বেশি আশঙ্কা থাকে এবং ডাক্তাররাও তাই বলেছে। আমরা তাদের জন্য আজকে দোয়া করব, অন্তঃস্থল থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়াবো। সকল রাজনৈতিক মিডিয়া ব্যক্তিত্ব সকলকে বলবো, হাসপাতালে ভিড় করে আমাদের এই রোগীদের আশঙ্কা আরো বাড়িয়ে দেবেন না, তাদের ক্ষতির সম্ভাবনা আরো বাড়িয়ে দেবেন না। হাসপাতালে ডাক্তাররা যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মোতাবেক আমাদের চলতে হবে। আর পুরো ঘটনার একটি সুষ্ঠু তদন্ত আমরা দাবি করছি। কার গাফিলতি ছিল, কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো, যান্ত্রিক ত্রুটি থাকলে সে ধরা পড়লো না কেন, কোথায় ত্রুটি ছিল, সমস্ত বিষয়ের একটি স্বচ্ছ কমিশন রিপোর্ট, আমরা নিরপেক্ষ রিপোর্ট আমরা জনগণের সামনে চাই। এই সরকারকে সেই রিপোর্ট দিতে হবে। পাশাপাশি যারা নিহত হয়েছেন সেই পরিবারকে অবিলম্বে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমরা মনে করি। যারা কাতরাচ্ছেন তাদের সমস্ত চিকিৎসার খরচ সরকারকে দিতে হবে এবং বাকি জীবন তাদেরকে ভাতা দিতে হবে। তাদের জীবন থেকে মূল্যবান অঙ্গহানি ঘটে গেছে, তাদেরকে বাকি জীবন সরকার পেনশন ভাতার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যে শিশুরা ওখানে ছাত্র হিসেবে ছিল আছে, যাদেরকে বাবা মাদের বাচ্চারা মারা গেছে, নিহত হয়েছে, তাদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত খারাপ, তাদেরকে মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে অসংখ্য মানুষ ভুগছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকে। এবং বিনয়ের সাথে বলবো, এত বড় একটি ঘটনা ঘটেছে, ঘটনার তাৎক্ষণিক সরকারি পদক্ষেপটি অত্যন্ত অপ্রতুল। ঘটনাস্থলে কোনো বান বিশেষজ্ঞ ছিল না, যে আহত লোকদেরকে উদ্ধার করা হয়েছে, উদ্ধারের সাথে সাথে তাদেরকে যে ট্রিটমেন্ট দেওয়া উচিত ছিল বা যে প্রোটোকল মেনটেন করা উচিত ছিল, সেই প্রোটোকল বলে দেওয়ার মতো কেউ ছিল না। ঢাকা মেডিকেলের বান ইউনিটের কাছে হাজার হাজার উৎসুক জনতা, সেখানে রুগীরা যেতে পারছে না, সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যেন দ্রুত রুগীরা হসপিটালের ভিতরে যেতে পারে। এগুলো তো রাষ্ট্রযন্ত্রের চিট ধরার উদাহরণ, এগুলো সরকার না থাকার উদাহরণ। আমরা তো মনে করি সরকার নাই, আমরা তো মনে করি রাষ্ট্র চিট ধরে ফেলছে এই সরকার। এই সরকার অবিলম্বে জনগণদের কাজ যদি না করে, আমার মনে হয় আজকে উপদেষ্টাকে ঘিরে ফেলা হয়েছে, খুব বেশি দিন লাগবে না, প্রধান উপদেষ্টাকেও জনগণ আটকিয়ে ফেলবে। আমরা মনে করি সরকারের দ্রুত বদল হওয়া উচিত, জনগণের স্বার্থে কাজ করা উচিত। আমরা জাতীয় পার্টি জনগণের স্বার্থ রক্ষা করার জন্য দিনরাত কাজ করব। আজকে সচিবালয়ে হাজার হাজার ছাত্র ঢুকে পড়েছে, সচিবালয়ে সাউন্ড গ্রেনেড দিতে হয়েছে, একটা দেশের সচিবালয়ে গ্রেনেড মারতে হয়েছে। সেই দেশের প্রশাসন কিভাবে চলবে, সেই দেশের পুলিশ কিভাবে চলবে? এর মধ্যে আমরা ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে, জীবনের ঝুঁকি নিয়ে তাৎক্ষণিক তারা অনেককে উদ্ধার করেছে। তবে একটি বিষয়ে তীব্র প্রতিবাদ জানাবো। আমরা একসময় দেখেছিলাম, আমরা বাঁচার অধিকার চেয়েছিলাম, এদের সরকারগুলো আমাদের মানুষকে বাঁচার অধিকার দেয়নি। এরপরে আমরা বলবো আমাদের নিরাপদে মৃত্যুর অধিকার দেন, আমরা নিরাপদে মৃত্যুর অধিকার পেলাম না। এখন মৃত্যুর পরে আমরা মৃত্যুর খবরের অধিকার চাচ্ছি,
এই সরকার সঠিকভাবে এখন পর্যন্ত বাবা ভারতকে জানাতে পারেনি তাদের সন্তান বেঁচে আছে না মেরে গেছে। নিহতের সংখ্যা, আহতের সংখ্যা নিয়ে আমরা কোনো লুকোচুরি খেলা খেলতে চাই না। আমরা চাই সরকার অবিলম্বে সঠিক নিহতের সংখ্যা পরিচয় সহ প্রকাশ করবে। এটা মৃতদেহের অধিকার, এটা মৃত পরিবারের অধিকার। এই অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কোনো সরকারের নাই। এই বিষয়ে কোনো নোংরা রাজনীতি আমরা চাই না। এই ভয়াবহ বিপর্যয়, এই ভয়াবহ ক্যাটাস্ট্রফি থেকে যারা দেশবাসীকে আল্লাহ রক্ষা করুক। যে দুর্বিষহ মৃত্যু আমরা দেখেছি, সেই পরিবারকে শক্তি দিক এই দুর্বিষহ চেতনা থেকে, দুর্বিষহ বেদনা থেকে তারা যেন সামনের দিকে আগাতে পারে। সকল নিহত পরিবারের প্রতি আমরা রুহের মাগফিরাত কামনা করব। যারা আহত আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিক, আল্লাহ তাদের কষ্ট লাঘব করুক। আমরা রাজনীতিবিদরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই জাতীয় সমস্যায় সরকারকে সহযোগিতা করব। এবং সরকার যদি সহযোগিতা না চায়, অসহযোগিতা করে, সরকার যদি জনবন্ধন না হয়, তাহলে সেই সরকারকে জনগণ সহযোগিতা করবে না। সেটি বাংলাদেশে ঘটছে। পদে পদে আন্দোলন, পদে পদে বিক্ষোভ, পদে পদে ভোট স্লোগান, একটি দেশ আস্তে আস্তে অকার্যকর হয়ে যাচ্ছে। আমরা এই অকার্যকর দেশ চাই না। এই দেশকে কার্যকর করতে গেলে বিএন তাদের যে কথা বলছে, সরকারকে তা শুনতে হবে। বিএন তাদের যে তথ্য দিচ্ছে, যে থিওরি দিচ্ছে, যে পরীক্ষণ দিচ্ছে, সেটাকে বুঝে আত্মস্থ করে দেশ বাঁচাতে হবে। আমাদের এখনকার রাজনীতি ভাইরা আমার দেশ বাঁচানোর রাজনীতি। আমাদের এখনকার রাজনীতি ভাইরা আমার গণতন্ত্র বাঁচানোর রাজনীতি। আমাদের এখনকার রাজনীতি ভাইরা আমার জনগণকে রক্ষা করার রাজনীতি। সবাইকে ধন্যবাদ।